ডাইনোসরদের মধ্যে সবচেয়ে ভয়ানক এবং কিংবদন্তিতুল্য হল টিরানোসরাস রেক্স বা সংক্ষেপে টিরেক্স। এটি ছিল ক্রেটাসিয়াস যুগের সবচেয়ে শক্তিশালী শিকারী ডাইনোসর এবং এর নামের অর্থই হল জলাতঙ্ক রাজা। টিরানোসরাস রেক্সের উচ্চতা ছিল প্রায় 12 থেকে 20 ফুট এবং দৈর্ঘ্য ছিল প্রায় 40 ফুট, ওজন প্রায় 8 টন পর্যন্ত হতে পারে। টিরানোসরাস রেক্সের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল তার বিশাল চোয়াল এবং ধারালো দাঁত। তার চোয়ালের দৈর্ঘ্য ছিল প্রায় 4 ফুট এবং এতে প্রায় 60টি দাঁত ছিল, প্রতিটি দাঁত প্রায় 8 থেকে 12 ইঞ্চি লম্বা। এই দাঁতগুলো ছিল সারেটেড, যা একটি ছুরি বা করাতের মতো কাজ করত, শিকারের মাংস এবং হাড়কে একসাথে ছিঁড়ে ফেলত। টিরেক্সের চোয়ালের কামড়ের শক্তি প্রায় 1280 পাউন্ড ছিল, যা আধুনিক সময়ের কোন শিকারীর সাথে তুলনা করা চলে না। এর মানে হলো এটি এক কামড়েই শিকারের হাড় এবং মাংস ভেঙে ফেলতে পারত। টিরানোসরাস রেক্সের শিকার করার পদ্ধতি ছিল খুবই কৌশলগত এবং পরিকল্পিত। এটি সাধারণত ধীর গতিতে শিকারের কাছাকাছি আসত, তারপর হঠাৎ করে দ্রুত আক্রমণ করত। টিরেক্সের গতি প্রায় 25 মাইল প্রতি ঘন্টা পর্যন্ত হতে পারত, যা একটি বিশাল প্রাণীর জন্য খুবই উল্লেখযোগ্য। এটি প্রধানত বড় হেরবিভোর ডাইনোসরদের শিকার করত, যেমন ট্রাইসেরাটপস এবং এডমন্টোসরাস। টিরেক্সের আক্রমণের প্রধান লক্ষ্য ছিল শিকারের ঘাড় এবং পিঠ, যেখানে এটি তার শক্তিশালী দাঁত দিয়ে আঘাত করে শিকারকে নিস্তেজ করে ফেলত। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে টিরানোসরাস রেক্স একা শিকার করত না, বরং ছোট দল বা পরিবারের সাথে মিলে শিকার করত। এটি তার শিকারী দক্ষতাকে আরও বাড়িয়ে তুলত এবং বড় শিকার ধরতে সহায়তা করত। কিছু ফসিল প্রমাণ করে যে টিরেক্সের মধ্যে সামাজিক আচরণ ছিল এবং তারা নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারত। টিরানোসরাস রেক্সের জীবনে শুধু শিকারই ছিল না, বরং এটি নিজেই অন্যান্য টিরানোসরাস রেক্সের সাথে যুদ্ধ করত। তার দেহে প্রায়ই কামড়ের দাগ এবং আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা প্রমাণ করে যে এটি তার নিজ প্রজাতির সাথে সংঘর্ষে লিপ্ত হতো। টিরেক্সের শরীরের আঘাতের চিহ্ন থেকে বোঝা যায় যে এটি বেশ কয়েকটি ভয়ঙ্কর যুদ্ধে অংশ নিয়েছিল এবং সেই যুদ্ধে টিকে থাকার জন্য তার বিশাল শক্তি এবং ক্ষমতা ব্যবহার করেছিল। অনেক সময় এসব যুদ্ধের কারণ হতে পারত খাদ্যের জন্য, প্রতিযোগিতা বা প্রজননের জন্য সঙ্গী নির্বাচন। টিরানোসরাস রেক্সের মতো বিশাল এবং শক্তিশালী ডাইনোসর কেন বিলুপ্ত হয়ে গেল তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে অনেক বিতর্ক রয়েছে। প্রায় 6 মিলিয়ন বছর আগে একটি বিশাল গ্রহাণু পৃথিবীতে আঘাত হানে, যা ক্রেটাসিয়াস প্যালিওজিন কেপিজি বিলুপ্তির ঘটনা নামে পরিচিত। এই আঘাতে প্রচুর ধূলিকণা এবং গ্যাস বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে, যা সূর্যের আলোকে ব্লক করে দেয় এবং পৃথিবীর তাপমাত্রা নাটকীয়ভাবে কমে যায়। এই জলবায়ু পরিবর্তনের ফলে অনেক উদ্ভিদ এবং প্রাণী মারা যায় খাদ্যের অভাবে, এবং পরিবেশগত পরিবর্তনের কারণে টিরানোসরাস রেক্স এবং অন্যান্য ডাইনোসররা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। টিরানোসরাস রেক্সের কাহিনী আমাদেরকে পৃথিবীর প্রাচীন ইতিহাসের একটি চমৎকার ঝলক দেয়। এটি শুধু একটি ভয়ানক শিকারী ছিল না, বরং একটি বুদ্ধিমান এবং কৌশলগত প্রাণীও ছিল। টিরেক্সের শক্তি, আকার এবং ক্ষমতা আমাদের কল্পনার জগতে একটি অমর স্থান করে নিয়েছে এবং এটি প্রমাণ করে যে পৃথিবীর ইতিহাসে কত বড় এবং শক্তিশালী প্রাণী একসময় রাজত্ব করত।